নমস্কার সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। আজকে আমাদের 11টা থেকে মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে মায়ের কথা, কিন্তু প্রথমেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, 15 মিনিট দেরি হয়ে গেছে। আসলে কি হয়, সময় মেনটেন করে চলাটা তো সংসারে শুধু একার ওপর নির্ভর করে না, সকলের সহযোগিতা লাগে। তা সেই জন্য আমি ক্ষমা প্রার্থনা করে আমরা একটু পরেই শুরু করছি। আশা করি সকালের কাজকর্ম সবার কিছুটা এগিয়ে গেছে, ভক্ত বন্ধুদের সঙ্গে পাবো। প্রথমেই লক্ষ্মীকে দেখছি, শুভ সকাল। আর সকল ভক্ত বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমাদের সকলের প্রার্থনা, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। এত অশান্তি, এত হাহাকার, এত কষ্ট মানুষের আর সহ্য করা যেন যায় না, সকলেরই একই কথা। আজকে আমরা মায়ের কথা শুনবো। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা তাহলে শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সকাল কেয়া চিনুদি সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। কাবেরী, যিশু দে শুভ সকাল। আর তখনও আমাদের ভক্ত বন্ধুরা আসেনি, 15 মিনিট দেরি হওয়ার জন্য প্রথমেই ক্ষমা প্রার্থনা করে নিয়েছি। আশা করি কারোর কোনো অসুবিধা হবে না। একদম পারমিতা, কোনটা সত্যি যে সংসারে সকলের সহযোগিতা লাগে সময় মেনটেন করা, সেটা যে আমি পারমিতাকেও এর আগেও যখন দেখা হয়েছে বারে বারে বলি। অনেক দিন পর শর্মিলাদিকে দেখতে পাচ্ছি। শুভ সকাল, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। আচ্ছা, গতকাল আমরা লালজির কাছে গিয়েছিলাম। লালজির কাছে যাওয়ার গল্প আমার কাছে এক ভক্ত বন্ধু শুনতে চেয়েছেন। সে হোয়াটসঅ্যাপে বিশেষভাবে লিখেছে যে আমরা তো লালজির কাছে যেতে পারছি না, তুমি একটু বলো না গো কেমন করে লালজিকে সাজিয়েছিল। লালজিকে মায়েরা কিভাবে যে সাজায় না, এটা মানে বলে বোঝানো যায় না। লালজিতে ছবি তোলা যাবে না, গৌরী মায়ের নিষেধ ছিল। গৌরী মা তার লালজিকে হাটের মাঝখানে অমনি করে ছাড়তে চাননি প্রাণে ধরে, এত ইমোশন ছিল। লালজিকে বুকে বেঁধে, ভাবা যায় 17 বছরের তরুণী, আজকের দিনে তো আমরা 17 বছরের কিশোরী বলি, সেই 17 বছরের মেয়েটি গঙ্গাসাগর থেকে চলে গেল সোজা হিমালয়। শুধু গুরুকে সে একদিন মাত্র দেখেছিল। প্রথম যেদিন ঠাকুরকে সে দেখেছিল গৌরীমা, সেদিন তো সে জানতো না যে ইনি তার গুরু হবেন। ঠাকুর বলেছিলেন কৃষ্ণে ভক্তি হোক, মাথায় হাত দিয়ে। এই কথাটি বলে ঠাকুর হনহন করে চলে গেছিলেন নিমতে ঘোলার ওই দিকে। তারপরে যখন দেখা হয়েছিল তখন গৌরীমা দেখে চমকে উঠেছিলেন। তার আগে ওই যে একটি কথা বলে ঠাকুর মাথায় স্পর্শ করলেন, সেই স্পর্শে 9 বছরের গৌরী মায়ের মনের ভেতরে এমন একটা ভাবের সঞ্চার ঘটেছিল যে এর আগে সেই ভাব তিনি কোনোদিন অনুভব করেননি। এই অভূতপূর্ব মানসিক অবস্থা এর আগে তিনি কখনোই তার সম্মুখীন হননি। যে এই মানসিক অবস্থার বর্ণনা তিনি নিজেও কিন্তু দিতে পারেননি। তিনি তার স্মৃতিকথায় যেটুকু আমরা পাই, সেখানে আমরা দেখতে পাই যে সেখানে বলা হচ্ছে যে তার মনের অবস্থা এমন হয়েছিল যে এই অভিজ্ঞতা তার আগে কখনোই হয়নি। তো এই হেন ছোট্ট মেয়েটি, ভাবলে অবাক হতে হয়, সেই গুরুর সন্ধানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। শুভ সকাল নয়নতারা। একদম সকলের কোঅপারেশন। আচ্ছা, যে কথায় আমরা ছিলাম, কালকে জানো তো আমাদের এক ভক্ত দিদি বলছে, ভক্ত বন্ধু দিদি, যে তুমি এতবার করে সকলকে আর বলো না, তাহলে যেন সূত্রটা ছিঁড়ে যায়। একবার প্রথমে সবাইকে বলবে, আবার শেষে বলবে। আসলে কি হয়, সবাই বলে কি যে দেখো লাইভ শুনলে মনে হয় যেন একসঙ্গে ছুঁয়ে আছি, তা তো ঠিকই। তা যাই হোক, এটা তো এই তো শুভ সকাল মধুরিমাদি।
কালকে তোমাকে খুব মিস করেছি, আমার আর ফোন করা হয়নি তোমাকে। তো যাই হোক, এবার আমাদের কথায় আসি আবার। তো সেই গৌরীমা বাড়ি ছেড়ে, বাড়ি থেকে পালিয়ে, শুভ সকাল শ্রী, বাড়ি থেকে পালিয়ে তিনি খুঁজে খুঁজে বেড়াচ্ছেন তার গুরুকে। তখনও তিনি জানেন না যে তিনি তার গুরু হবেন, মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ওই সাধুকে তিনি খুঁজছেন। খুঁজতে খুঁজতে নিমতে ঘোলায় এক কচু বনে একটা কুটিরের মধ্যে তাকে তিনি দেখতে পেলেন, এবং সেই কুটিরের দরজাটা আলগা করে ভেজানো ছিল। শুভ সকাল রিনাদি। দরজাটা হাত দিতেই খুলে গেল। ঘরের ভেতরে তামার জাল জ্বললে, তামা একেবারে অগ্নিবর্ণ তামার যে ভাব, রঙের যে অবস্থা, সেই রকম রং তিনি দেখছেন। ভেতরটা সেই লালচে জ্যোতিতে পরিপূর্ণ হয়ে আছে। আর গৌরীমার খুব আনন্দ হচ্ছে যে ওই তো সেই সাধু, যে সাধু তার মাথায় হাত দিয়ে বলেছিল কৃষ্ণে ভক্তি হোক, সেই সাধুকে তিনি দেখছেন। একেবারে নিমেলিত নয়নে তিনি ধ্যানস্থ। গৌরীমা কিন্তু ছোট্ট মেয়েটি হলে কি হবে, কোনো রকম ভাবে তাকে কিন্তু ডাকেননি, চুপটি করে দাঁড়িয়েছিলেন। তারপর হঠাৎ আস্তে আস্তে যখন সেই সাধুর, মানে ঠাকুরের ধ্যান ভঙ্গ হলো, তিনি বলছেন যে এসেছিস, এতদিনে এলি। অর্থাৎ ঠাকুর জানতেন, ঠাকুরই তাকে এইভাবে আকর্ষণ করে নিয়ে এসেছেন। তারপরে তো তার পরবর্তীকালে তার বিবাহ নিয়ে তো এক প্রচণ্ড শোরগোল। কারণ সেই যুগে একটা মেয়ে বিয়ে করবে না, এটা কোনো মা বাবা পর্যন্ত মানতে পারতেন না। কিন্তু সেই জায়গায় গিরিবালা দেবী ছিলেন এতটাই দৃঢ়চেতা যে তিনি সমস্ত পরিবারের বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে, মেয়েকে লুকিয়ে রেখে তিনি শেষ পর্যন্ত মেয়েকে বললেন, তুই যখন তার চরণেই নিজেকে সঁপে দিয়েছিস, আমি তার হাতেই তোকে সমর্পণ করলাম। বলে তিনি মেয়েকে পালিয়ে যাবার সুযোগ করে দিলেন ঠান্দির বাড়িতে। এবার ঠান্দি তাকে সেই রাতটুকু আশ্রয় দিলেও বিয়ের আসর থেকে, বিয়ের শুরু হবার আগেই মেয়ে পালিয়ে গেল। ঠান্দি কিন্তু শেষমেশ আর সত্য রক্ষা করতে পারলেন না। ঠান্দির কাছ থেকেই লোকে খবর পেয়ে গেল। তখন একটা পারিবারিক সভা করে ঠিক হলো যে মেয়েকে যখন কোনো মতেই বাঘ বানানো যাচ্ছে না, তখন সেই মেয়ে বাড়িতে বসেই সে ঈশ্বর চিন্তা করুক, অন্তত ঘরের মেয়ে তো ঘরে থাকবে। এই সময় তিনি সোনার বালা, তখন মেয়েদের সোনা ছিল এক পরম সম্পদ, দুভাবেই। এক হচ্ছে তাদের সাজসজ্জা, একটা মেয়ে কত গয়না পড়েছে তাই দিয়ে মেয়েটির সম্বন্ধে লোকে আলোচনা করত, বিচার করত। আর তাছাড়া সেই সোনাটুকু ছিল তার স্ত্রীধন, সেইটুকুর ওপর তার একটু অধিকার ছিল বলা যায়। তো সেই সোনার বালা তিনি গঙ্গায় যেতে যেতে কামড়ে কামড়ে, আমরা স্বামীজির কথাটা জানি, হুঁকো তিনি দেখছেন টেস্ট করে যে কিভাবে জাত যায়, ঠিক সেই একই রকমভাবে গুরু ভাই বোন তো, যেমন গৌরীমা তেমনই স্বামীজি। স্বামীজি নর ঋষি অখণ্ডের ঘর থেকে এসেছেন, আর গৌরীমা ব্রজের গোপী। তো সেই কারণে তিনি সোনার বালা কামড়ে কামড়ে দেখছেন যে কি স্বাদে মানুষ এর পিছনে ছোটে। দেখলেন একেবারেই বিস্বাদ, হাত থেকে মোটা সোনার বালা খুলে গঙ্গায় ফেলে দিলেন। তার জন্য কিন্তু তাকে বাড়িতে ফিরে যথেষ্ট, মানে বকুনি তো খেতেই হয়েছিল। এবং শুধু তাই নয়, তাকে অনেক, মানে আরো বন্ধনের মধ্যে তার পরিবারের লোকজন তাকে বেঁধে ফেলেছিলেন। কিন্তু ঠাকুর যে কথাটি বলেছিলেন, ও হলদে পাখি, ওকে কিন্তু বাঁধা যাবে না, অর্থাৎ ওর অন্তরের রঙই গৈরিক, সেই জন্য তাকে কোনোভাবেই সংসারে বাঁধতে পারবে না। তো তারপরে গৌরীমা সেই লালজিকে পেলেন কিভাবে সে কথাও আমরা জানি, তবু আরেকবার একটু স্মরণ করে নিই। ব্রজের এক গোপী ব্রজধাম থেকে হঠাৎই এলেন। তখনকার সমাজে এরকমই ছিল, হঠাৎ এসে তিনি সেই পরিবারে থাকবার জন্য চাইলেন, থাকতে চাইলেন, আবেদন করলেন, এবং তারাও তাকে সাদরে বরণ করে নিলেন তাদের পরিবারে। সেই ব্রজবালাটি রয়েছেন। শুভ সকাল।
সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। শুভ্রা, টিঙ্কু, লিপিকা, সংযুক্তা। তা এবারে তিনি ওই লালজির সেবা করতেন, লালজি নারায়ণ শিলা এবং বজ্রকীট বলা হয়। বজ্রকীট যিনি যে কীট পাথর কুড়ে কুড়ে খায় এবং ওইভাবে ঠিক সুন্দর সুডৌল একটি শিলার বক্ষে একটা অপূর্ব গহ্বর সৃষ্টি হয়। তা সেই অদ্ভুত সুলক্ষণ যুক্ত নারায়ণ শিলা লালজিকে ঠাকুর বুকে জড়িয়ে ধরে আদর করতেন আর বলতেন, গৌরদাসী, এ তোর কথা এ তোর সিদ্ধ শিলা, কথা কওয়াতে পারলে কথা কইবে। তা এই ব্যাপারে আরেকটা কথাও বলতে হয়, এই নারায়ণ শিলা মহুয়া, আমাদেরই ভক্ত বন্ধু মহুয়া, এটা ঠিক যে তিনি এই যে স্বাধ্যায় বলে একটা কথা আছে, তিনি মানুষের শুদ্ধ মনে উত্তর দিয়ে দেন। মনই যে গুরু হয়, সে আমাদের তার জন্য অনেক গভীর কোনো তত্ত্বকথা জানতে হয় না বই পড়ে। যখন মন ক্রমশ শুদ্ধ হয়, তার কাছে প্রার্থনা ভক্তিতে আমরা খুব নিকটে যাই তার কাছে। কালকে যখন আমাদের শারদেশ্বরী আশ্রমে দাদা গাইছেন, কি সহজভাবে বলছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। কোনো গভীর তত্ত্বকথা না, তুমি 4 তলা থেকে নিচে এসেছো। কালকে একজন ব্রহ্মচারিণী মা বলছে, আজকে এখানে জুতো রেখো না, উনি তো নামবেন, তা উনি নামলে এখানে জুতো রাখলে কেমন দেখায়। এই উনি ওরা কেউ স্বামীকে নাম ধরেন না, উনি নামবেন। এমনই হয়েছিল, আমাদেরই এক ভক্ত বন্ধু বলেছিল যে তার হাজব্যান্ড, তিনি ভেবে রেখেছেন ওই লালজিকে দর্শন করব, তার স্ত্রী বলছে, তার জন্য অনেক কিছু জিনিসও কিনে দিয়েছেন, ফল টল। তারপর শেষকালে তিনি সাবধান করছেন, দেখো বাবা, তুই যা করছো করো, বুঝে সুঝে করো, 4 তলায় তিনি নামেন না, ছেলেরা যেতে পারে না, দেখো দিনকাল ভালো নয়। এই যে ভাবটি, উনি ওনার ভাবে ঠিক আছেন। আর সত্যি তাই, সারা বাড়ি স্বয়ং কর্তা লালজি, শ্রী শ্রী রাধা দামোদর লাল, তিনি যে কিভাবে নজর রাখেন, কখনো শিশু রূপে, কখনো স্বামী রূপে, যে যেভাবে তাকে চায় সে সেভাবেই তাকে পায়। এমনকি ওই শারদেশ্বরী আশ্রমের নিচের ফুটপাতে যে সমস্ত ঠেলাওয়ালা সবজিওয়ালারা থাকেন, তারা পর্যন্ত বলেছেন যে মাইজি, আমরা বুঝতে পারি তোমাদের কেউ রক্ষা করে। এই কথাটা আমরা এক কথা থেকে অনেক কথায় চলে যাচ্ছি বটে, কিন্তু কথাগুলো সব ভিড় করে আসছে। সেদিন যখন এন্টালি সারদা মঠে গেছি, ওখানকার অধ্যক্ষ মাতাজিও বলছেন, বড় মা, তিনিও বলছেন যে হঠাৎ করে এক ভদ্রমহিলা ঢুকে পড়েছেন, তিনি 2 লাখ টাকা দিয়ে থাকতে চাইছেন। তখন তাকে কোনো মতেই আমরা বুঝিয়ে উঠতে পারছি না যে এটা তো বৃদ্ধাশ্রমও নয়, এটা অনাথাশ্রমও নয়, এবং এইভাবে টাকার বিনিময়ে থাকাও যায় না, একটা সিস্টেম আছে। তো তিনি রীতিমতো জবরদস্তি করতে করতে, রাগ করতে করতে শেষে চলে গেলেন। তা আমি বলছি, মা তোমাদের দরজা কি এরম খোলা থাকে? তখন বলছে, হ্যাঁ গো, দরজা তো খোলাই থাকে, না হলে কত দরকারে মানুষ এসে ঢুকতে পারবে না। তখন আমি বলছি, হ্যাঁ মা, ঠাকুরই রক্ষা করেন। আমি এই লালজির আশ্রমে, শারদেশ্বরী আশ্রমে যাই, সেখানেও একই ব্যাপার, দরজা হাট করে খোলা। কালকে সবাই স্কুল বাড়িতে, আমি গেছি ঠাকুরকে দর্শন করতে, মূল বাড়িতে দোতলায় কেউ নেই, গৌরীমার ঘরটা পুরো খালি। আমি ঘুরে 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 বসে বসে মাকে দেখছি, মা যেন সেখানে জীবন্ত অধিষ্ঠান করছেন করে। তারপর নিচে এসে দেখি একজন ব্রহ্মচারিণী, পাতলা মতন অল্প বয়সী মা, আরেকজন বুড়ি মা বসে আছেন, তিনি পাহারা দিচ্ছেন দরজা। তা আসলে কে পাহারা দিচ্ছে, কে আগলে রাখছে? শ্রী শ্রী রাধা দামোদর লাল। তো সেই রাধা দামোদর লালকে আমরা গৌরী মায়ের কাছ থেকেই তো পেয়েছি। তারপরে সেই ব্রজবালা, তিনি গৌরী মাকে
নানা রকমের ঠাকুরের কথা, কৃষ্ণ কথা শোনান। সেই পরিবারের মেয়েদেরকে তিনি বহু ভাগবত কথা ইত্যাদি শোনাতে শোনাতে বাড়িরই একজন হয়ে উঠেছেন। হঠাৎ একদিন হয়েছে কি, গৌরীমা দেখেন, ছোট্ট মেয়ে তো, যে তিনি কিভাবে তার দামোদর শিলাকে পুজো করেন, কিভাবে ভোগ দেন। তার খুব ইচ্ছে হয় কোলে করতে, কিন্তু এই একটা জায়গায় সেই ব্রজবালা খুবই কঠোর, তিনি কোনোভাবে হাতছাড়া করেন না। তা হঠাৎ দেখেন একদিন গৌরীমা ঘরে এসে মেঝেতে পড়ে আছেন, দেখে তিনি তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নিয়েছেন। আর সেই ব্রজবালা, তিনি অন্য জায়গায় ছিলেন, ছুটে এসে ছোঁ মেরে তার কাছ থেকে নিয়ে বলছেন, তুই 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 একে কেন নিয়েছিস? বলতে বলতে কাঁদতে কাঁদতে বুকে জড়িয়ে ধরে সে ছুটে চলে গেল। তারপর হঠাৎ কি যে হলো, চোখের জলে ভাসতে ভাসতে গৌরীমাকে এসে বলছেন, ওরে তুই আমার বোন। তিনি যদিও অনেক বড় ছিলেন, 30-35 বছর বয়স ছিল সেই ব্রজবালার। তুই আমার বোন, ছোট বোন, তোর কাছেই উনি থাকবেন বলেছেন, উনি তোর প্রেমে পড়েছেন। এই কথা বলে তিনি সেই রাধা দামোদর লালকে গৌরী মায়ের হাতে দিয়ে কোথায় যে চলে গেলেন, আর কেউ কোনো খোঁজই পেল না। এই হচ্ছে রাধা দামোদর লালের গৌরী মায়ের কাছে আসা। তার আগে কিন্তু তিনি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বামীরূপে, পতিরূপে ভজনা করতেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণেই তিনি নিবেদিত হয়েছিলেন তার মায়ের দ্বারা। তো বিবাহ কথার অর্থ তো বিশেষ রূপে বহন করা, সত্যিই তাই। স্বয়ং ঠাকুর, স্বয়ং নারায়ণ, একমাত্র তিনিই পুরুষ, আর সবই আমরা এই চারিদিকে যাদের পুরুষ রূপে দেখি তারাও কিন্তু প্রকৃতিরই অন্তর্গত। শুধুমাত্র এই সৃষ্টি রক্ষার জন্য তারা এই আবরণ, পুরুষ আবরণটি প্রাপ্ত হন, যাতে সৃষ্টি রক্ষা হয়। তা না হলে সবই প্রকৃতির অন্তর্ভুক্ত। এই ভাবটা যেদিন অন্তরে তিনি দৃঢ়ভাবে এঁকে দেন, বা এই ভাবটি তার কৃপাতে যেদিন কেউ বুঝতে পারে, সেই দিনই পুরুষের প্রতি মোহ থাকে না। তা না হলে এই নারী পুরুষের পারস্পরিক মোহ এমনই মহামায়ার এক অদ্ভুত মায়া যে কিছুতেই কাটতে চায় না। তার কৃপা ব্যতীত এ মায়া কোনো মতে কাটা সম্ভব নয়। তো তারপরে এইভাবে রাধা দামোদর লালজি তো গৌরী মায়ের কাছে থাকতেন। কালকে রূপাও বলছিল ফেরার সময়, ইস কি করে করে বলছেন কর্তা। আসলে রাধা দামোদর লালকেও তিনি কর্তা বলতেন, কারণ শ্রী গৌরাঙ্গের মধ্যে কৃষ্ণ এবং রাধা যুগল সম্মিলন ঘটেছে। কৃষ্ণ প্রেম এবং রাধা প্রেম যৌথভাবে যেন শ্রী গৌরাঙ্গের ভিতর উদ্ভাসিত হয়েছে। তো সেই বলছেন, কর্তা আস্তে আস্তে খাও বলে আবার লুচিটা, ফুলকোটা হাত দিয়ে ফাটিয়ে দিচ্ছেন যাতে না হাতে গরম লাগে। দুর্গা মা বলছেন, আমাকে বসিয়ে রেখেছেন, বলছেন হাওয়া কর। আবার বেগুন ভাজা, বলছেন দাঁড়াও, তাড়াহুড়ো করো না, গরম গরম ভেজে এনে দিচ্ছি, তুমি খাও। এরপর আবার ডাব আছে। আর গৌরীমা দুর্গা মাকে বলছেন, তুই বাতাস কর, দেখছিস তো কি গরম, ওনাকেও বাতাস কর, গায়ে ঘাম হয়েছে। তা কি অদ্ভুত কথা, দুর্গা মা বলছেন আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, তবু গৌরী মায়ের কথায় আমি অমনি বাতাস করছি। আরেকজন ভদ্রলোকের কথা, তিনি ডাক্তারবাবু, তার কথা মায়েরা বলেন, কি আশ্চর্য কথা। তার বাড়ি ওই মূল বাড়ি থেকে কোনাকুনি দেখা যায় বাড়িটা। সেই বাড়ির ছাদে সেই ডাক্তারবাবুর রোজ ওপরের চিলেকোঠার ঘরে দুটো থেকে উঠে পরিচ্ছন্ন হয়ে শৌচকর্মাদি সম্পন্ন করে তিনি নাম জপ ধ্যান করতেন। তা একদিন ওইরকম ব্রাহ্ম মুহূর্তে তিনি দেখছেন ছাদের উপর দীর্ঘদেহী জ্যোতির্ময় রূপ, এরকম মোটা উপবীত ধারণ করা, সে কে পায়চারি করছে। তিনি বলছেন তার সঙ্গে, তার পরিবারের সঙ্গে এই আশ্রমের দীর্ঘদিনের যোগাযোগ, সেই গৌরী মায়ের আমল থেকে, এবার কমলা মায়ের আমল। তিনি বলছেন যে কে, এই আশ্রমে তো কোনো পুরুষের প্রবেশাধিকার নেই, ছাদে তাহলে কে এরমভাবে এই ব্রাহ্ম মুহূর্তে পায়চারি করছেন। তিনি
পরদিন সকাল হতে না হতেই কমলা মায়ের কাছে এসছেন। কমলা মা শুনে বলছেন যে আর কে, আপনার পরম সৌভাগ্য, যার বাড়ি, যার জগৎ, যিনি কর্তা, তিনি আপনাকে এইভাবে দর্শন দিয়েছেন। এই ভূতেশানন্দজি মহারাজের কথা আমরা শুনছিলাম। তিনি বলছেন না যে তাকে আমরা দেখেও চিনতে পারি না, এটাই এক অদ্ভুত ব্যাপার। ওই তিনিও কিন্তু চিনতে পারেননি ওই ডাক্তারবাবু। তা লালজি অমনি করে কালকে যখন আমি এই প্রথম লালজি নিচে স্কুল বাড়িতে সবাই মিলে তাকে নিয়ে বসে আনন্দ করছে, আর ঠাকুর মা তো ওপরেই থাকেন, তারা তো তাদের মানে সর্বত্র যাতায়াত, কিন্তু ওইখানেও তো সন্ধ্যারতি হচ্ছে। আর 2-3 জন মায়েরা আছেন সন্ধ্যারতি করছেন। তা ওপরে গিয়ে দেখি কেউ নেই, শুধু একজন ভক্ত বন্ধু আছেন। আর আমি গেছি তখন সন্ধে সবে হয়ে হয়ে আসছে। আর কি যে অদ্ভুত লেগেছিল, ওই যে সবটা তো আর বলা যায় না, কি করে বলবো, সেই ভাষার ক্ষমতাই নেই কিরকম লেগেছে সেটা বলবার। কেউ যদি জিজ্ঞেস করে তুমি আমায় ভালোবাসো, সেটা কি কোনোদিন বলা যায়? কে কতটা ভালোবাসে, কিরকম ভালোবাসে, অমনি। তা কালকে লালজির জন্য একটা চাঁপা ফুলের মালা নিয়েছিলাম। তিনি যদি গ্রহণ করেন, তিনি ঠিক সেই যোগাযোগটিও ঘটিয়ে দেন। সেই রকমভাবে এক ফুলওয়ালার সঙ্গে পরিচয় হয়েছে। তার কাছ থেকে মালা তাকে আমরা বাড়ি থেকে বলে দিয়েছি, তিনি মালা তৈরি করে পৌঁছে দিয়েছেন। এবার ঢুকে তো আমি দৌড়ে দৌড়ে ঢুকছি যে দেখবো ঠাকুরের গলায় চাঁপা ফুলের মালাটি, বড় মালা। ওমা, ঢুকে দেখি তা তো নয়, মানে বুকের ভেতর ছাদ করে উঠেছে। বৃন্দামাকে গিয়ে বলছি, মা মালাটা, বলছে ওই তো দেখো না মালাটা পরিয়েছি, বলে বৃন্দামা ব্যস্ত হয়ে পড়লেন। তা আমি দেখছি গুল্লু বলছে, মা তুমি মন খারাপ করছো, তাও তো পড়েছেন, তাতেই তুমি খুশি হও। ওই যে যদি না মালা শোভে গলে, তারে দিও ঠাই তবু পদতলে। চরণের কাছে মালাটি বিছানো, তার নিচে আবার জুঁই ফুলের মালা দিয়ে আলপনা করা, আর গলায় পদ্ম ফুলের ভিতরের যে কুড়ির মতন, মানে মোটা বড় পাপড়িগুলো খুলে দিয়ে এরকম ঠিক কলির মতো, এই যে এরকম এরকম হয়, এরকম ভাবে মালা গেঁথে পরানো। দেখতে তো অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আর লালজিকে সাজাতে গৌরী মা, কমলা মা, দুর্গা মা ভীষণ ভালোবাসতেন। সেই গহনা তাদের, মানে তাদের নিজেদের গহনা দিয়ে তারা লালজিকে সাজাতেন। এবং সেই সময় শ্যামবাজার বাগবাজার অঞ্চলের বহু মানে সম্পন্ন গৃহস্থ পরিবারের মহিলারাও তাদের গহনা লালজির চরণে নিবেদন করেছে। তা সেই গয়না পরে কি যে অপূর্ব লাগছে, সেটা আনলাম, ওই যে বললাম বলে বোঝানো যায় না। তারপর আবার বৃন্দামাকে বলছি, মা মালাটা কি এইটুকু? মা বলছে, না এইটুকু কোথায়, আর একটা মালা ওই বাড়িতে দেখো ঠাকুর পরেছেন। তখন আমি ভাবছি, মালাটা আমি তো ঠাকুরকে স্মরণ করেই দিয়েছিলাম। ওই যেখানে মালাটি দিয়েছেন সেখানে পদ্মনাভ, শ্রীধর, গদাধর, বাসুদেব, এরকম সব নারায়ণ শিলা রয়েছেন, এই বিভিন্ন রূপে তারা রয়েছেন। আমরা যেদিন দোল খেলতে গিয়েছিলাম গদাধরও ছিলেন, আবার মায়েরা তাকে গদু গদু বলে ডাকেন, মায়েদের এত আদরের। ভবানী মা বলছেন, দেখছো অতটুকু হলে কি হবে, যা শক্তি না, বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দেবেন। এই যে ভক্তি, প্রেম, ভালোবাসা, এখানে কোনো তত্ত্বকথা থাকে না, এখানে শুধু ভালোবাসাটুকুই থাকে। এই ভালোবাসাটি অনুভব করবার জন্যই তো তার এই ভক্ত ভগবানের লীলা। তো এবার সেখানে দেখছি, আমি ছবিটা রিলের মধ্যে দিয়েছি, আলাদা করে আজকে পোস্ট করব। রিলের মধ্যে একটা জায়গায় আজকে সকালবেলা কে যেন জিজ্ঞেস করলো, কল্যাণীদি লালজির ছবি? আমি বললাম, না তুমি চিনতে পারছো না, লালজির ছবি তোলা তো যায়ও না, আর আমরা করবো না সে কাজ কোনোদিন। যেখানে
পুতা অস্থি আছে পুরী থেকে। পূর্ণিমায় তো তুমি আমায় জিজ্ঞেস করছিলে তুমি ভালোভাবে ঠিকমতো পৌঁছেছো তো, আর ঠিকমতো মিশনে জায়গা পেয়েছো নিশ্চয়ই। জগন্নাথ মহাপ্রভু টানলে তিনি সব ব্যবস্থা করে দেন, তখন আর সেই নিয়ে চিন্তা করতে হয় না। একদম পদ্ম ফুলের মালাটিও অপূর্ব সুন্দর ছিল। আর লালজির সাজ বৃন্দামাকে বৃন্দাবন থেকে দুর্গা মা না গৌরী মা নিয়ে এসেছিলেন বৃন্দামাকে। গৌরীমা বৃন্দামা একদিন গল্প করছেন, বৃন্দামা কিন্তু অসমিয়া, তখন তো সবটাই একসঙ্গে ছিল। বৃন্দাবন থেকে বৃন্দামাকে গৌরীমা নিয়ে আসেন, আর এখন তো এই সাজানোর সব দায়িত্ব বৃন্দামায়ের। তো এইবার আমাকে বলেন তুমি যাও দেখে এসো। এবার ওই বাড়িতে গিয়ে দেখছি মানে চাঁপা ফুলের গন্ধে যেন একদম ভরপুর হয়ে আছে। আর একজন মাও বলছেন তাই তো সকাল থেকে কি সুন্দর লাগছে, আমরা তো এখানেই বসে আছি, আজকে আজকে আমাদের এখানে ডিউটি। তা ঠাকুর মায়ের পুত অস্থি যেখানে, সেখানে সেই মালাটি পরানো, আর রূপা যে তুলসীর মালাটি দিয়েছে সেটি চরণে সংলগ্ন হয়ে আছে। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আমরা সবাই সবাই যেন এমনি করে ঠাকুর মায়ের শ্রী চরণ লগ্ন হতে পারি। আর সবসময় আমার হাজব্যান্ড খুব এই চারিদিকে কী সব হচ্ছে সেগুলো নিয়ে খুব বলে। কালকে সে খানিক দোকান বাজার কাজকর্ম সেরে ঘরে বসে বসে ওই সবই দেখছিল। এই হচ্ছে মানুষের ওই মনেই বদ্ধ মনেই মুক্তি। বসে বসে দেখে তো কোনো লাভ হবে না, সে তো সেটা পরিবর্তন করে দিতে পারবে না। তার বরং তিনি যখন সুযোগ দিয়েছেন তার কাছে সেই ইচ্ছাটুকুও প্রার্থনা করতে হয়, যাতে তিনি সেই ইচ্ছাটুকুও দেন যাতে তার কাছে যেতে পারি। কালকে যে কি অদ্ভুত একটা শান্ত অন্তরঙ্গ পরিবেশ সৃষ্টি হয়েছিল সে বলার কথা না। কালকে প্রচুর মানুষ এসেছিলেন। এই শারদেশ্বরী আশ্রমে মায়েরাও বলেন সচরাচর কি হয়, বংশানুক্রমে এখানে আসে। গৌরী মায়ের আমলের বহুজন যাদের হয়তো কোনো এক জেনারেশনে গ্যাপ হয়ে গেছে, এখন তারা ফিরে ফিরে আসছে। আমার পুত্রেরও সেখানেই দীক্ষা লাভ হয়েছে। আর আমার দিদি শাশুড়ি মানে আমার হাজব্যান্ডের ঠাকুমা যিনি, তিনি গৌরী মায়ের সান্নিধ্য লাভ করেছেন। এর থেকে আনন্দের কথা তো কিছু হয় না। আমার শ্বশুরমশাই ছোট্ট ছেলেটি তখন শ্রী শ্রী মাকে বসে গান শুনিয়েছেন, ওই দেখেও চিনতে পারে না মানুষ, কিন্তু নাইবা চিনল, তিনি তো দেখেছেন, সেই সংস্কারটুকু তো পড়েছে। আনন্দময়ী মা বলছেন ঠিক এই প্রসঙ্গ ধরে যে দেখো, চিনতে বুঝতে নাইবা পারলে, কিন্তু তুমি যখন একটা অগ্নিকুণ্ডের কাছে যাবে, হোমাগ্নির কাছে যাবে, তখন তোমার তাপ লাগবে। যত কাছে যাবে তত তুমি তাপটা বেশি পাবে, কিন্তু একটা রেডিয়াসের মধ্যে তুমি সেই তাপটা পাবে, অনুভব করবে। অনুভূতিটুকু আর কিছু না হোক, আনন্দ, এই অনুভূতিটুকু তো বটেই। এই হলো কালকের কথা। এবারে আমরা চলে আসি মায়ের কাছে। শ্রীশচন্দ্র সান্যাল, শ্রীশচন্দ্র সান্যাল তিনি মায়ের কথা বলছেন। 1914 সালে ম্যাট্রিক পাশ করে কলকাতায় এসেছেন। কলকাতার এক মেসে থাকেন তিনি, তার ছোট মামা। আবার সেই ছোট মামা তিনি পরে বিবিদিশানন্দ নামে পরিচিত ছিলেন। বিবিদিশানন্দ এই নামটি স্বামীজি তো নেননি, এই নামটি তিনি গ্রহণ করে তাকে দেওয়া হয়েছিল। স্কটল্যান্ডে একটি মেসে থাকতেন, তখনও তিনি সন্ন্যাসী হননি, তিনি ছিলেন স্বামী ব্রহ্মানন্দের মন্ত্রশিষ্য। তারপরে এলেন মেজদা নীরদ, শ্রীশচন্দ্রের মেজদা। তিনি এবং তার ছোট ভাই ক্ষীরোদ প্রথমে সিএমএস কলেজের হোস্টেলে থাকতেন। সিএমএস কলেজের আরেকটি নাম হচ্ছে সেন্ট পলস কলেজ। সরস্বতী পুজো নিয়ে হোস্টেলে সেবার খুব গন্ডগোল হয়েছিল। খ্রিশ্চান কলেজ, ব্রিটিশ আমল, তা কি গন্ডগোল সে কথা এখানে অবশ্য লেখা নেই, তবে লেখা আছে খুব হাঙ্গামা হয়।
তাই তারা অন্য মেসে চলে যান। আমহা স্ট্রিটে ছিল তাদের হোস্টেল ও কলেজ। স্বামী অশেষানন্দ এই কলেজের হোস্টেলে থাকতেন। মেজদা নিরোধ তিনিও ছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্ত্রশিষ্য। আমরা তখন সবাই ছাত্র। মেজদার উৎসাহেই প্রত্যেক রবিবার সকালবেলা মঠে যেতাম। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, বাবুরাম মহারাজ তখন মঠে আছেন। দল বেঁধে আমরা সবাই সকালবেলা মঠে যেতাম, সারাদিন সেইখানে থেকে সন্ধেবেলা ফিরতাম। মহারাজের দর্শন হতো, তারপর আমরাই প্রসাদ বিতরণ করতাম, নিজেরাও প্রসাদ পেতাম। এই করেই আমি মহারাজদের সঙ্গ সান্নিধ্য লাভে ধন্য হই। ঠিক এই কথা বলতে বলতে এখন মনে পড়ে যাচ্ছে আমার অনুপম, সৌম্য, এদের দলটার কথা। সুমন, এরাও কি অদ্ভুতভাবে সারাটা দিন মঠে এইভাবে যাপন করে। আমরা মঠে ওই রকম যাতায়াত করি। আর শ্রী শ্রী মা কখনো মায়ের বাড়িতে বাগবাজারে যদি আসেন, সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যায়। তবে মা তখন প্রায়ই অসুস্থ থাকতেন। পুরুষ মানুষের ভাগ্যে বড় একটা দর্শনের সুযোগ ঘটত না। মেয়ে ভক্তেরা যেতে পারত, তবে মায়ের শরীর যখন সুস্থ থাকতো তখন কোনো কোনো রবিবারে পুরুষ ভক্তদেরও দর্শন লাভের সৌভাগ্য হতো। শরৎ মহারাজ তখন মায়ের দেখাশোনা করতেন। শরৎ মহারাজের অনুমতি পেলে পুরুষ ভক্তদের দর্শন হতো। মা ভালো আছেন খবর পেলে আমরা সবাই আবার দল বেঁধে মায়ের কাছে বাগবাজারে চলে যেতাম। তখন ওই বাড়ির ওপরের বারান্দা খুব সরু ছিল, আমরা লাইন করে ওপরে যেতাম। বর্তমানে শরৎ মহারাজের ঘর যেটা, সেখানে একটা তক্তপোষ পাতা থাকতো। সেখানে শ্রী শ্রী মা একখানা সাদা চাদর মুড়ি দিয়ে মাথা ঢেকে বসতেন, কেবল শ্রী চরণ দুখানি দেখা যেত। আমরা গিয়ে লাইন করে প্রসাদ পেয়ে প্রণাম করে কাঠের সিঁড়ি দিয়ে নিচে চলে আসতাম। এভাবে প্রথম শ্রী শ্রী মায়ের চরণ দর্শন হলো। তারপর কলকাতাতেই আছি 1917 সাল। তখন আমি স্কটিশ চার্চ কলেজে বিএ পড়ি আর বাদুড়বাগান লেনে টমারি হোস্টেলে থাকি। ছোট মামা দ্বিজেন, যিনি পরে স্বামী বিবিদিশানন্দ, তিনি তখন বেনিয়াটোলার একটা মেসে থাকতেন। মেজদা নিরোধ, পরে তিনি হয়ে যান স্বামী অখিলানন্দ। মানে একটা পরিবারে এরা সবাই সন্ন্যাস জীবন যাপন করছেন। মানে এই পরিবারগুলির কথা ভাবলে ধন্য বোধ হয়। আর মনে হয় এই রকম পিতামাতাই হচ্ছে আদর্শ পিতামাতা। সেই জন্য এই গার্হস্থ্যাশ্রমের ওপর ঠাকুর মা বিশেষভাবে জোর দিয়েছেন, কারণ উপযুক্ত পিতামাতা না হলে উপযুক্ত সন্তানও হয় না। এরপরে আবার আমরা চলে আসি 1917 সালে ডিসেম্বর মাসে। একদিন হঠাৎ ছোট মামা আমাকে বললেন যে আমার আরও 2 মামা শিলং থেকে বড়দিনের ছুটিতে আসছেন, জয়রামবাটি যাবেন সবাই শ্রী শ্রী মাকে দর্শন করতে। তারা আগেই মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেছেন, চাকরি সূত্রে শিলংয়ে থাকেন। ছোট মামা আমাকেও বললেন তুমিও যাও, এই সুযোগে মায়ের কাছে যদি তোমার মন্ত্র লাভ হয়। আমি বললাম হ্যাঁ মামা, নিশ্চয়ই যাব। তখন ওকে নিয়ে মায়ের জন্য কিছু কেনাকাটাও আমরা করলাম। শিলংয়ের মামারা এলেন, ফল ইত্যাদি কেনা হলো। অবশেষে আমরা রওনা হলাম জয়রামবাটির উদ্দেশ্যে। আর একজন বন্ধুও আমাদের সঙ্গে যোগ দিলেন, সুরেন চক্রবর্তী। তিনি শিলংয়ে চাকরি করেন। মামারা দুজন তো আগেই মন্ত্রশিষ্য ছিলেন মায়ের। এখন ওই সুরেন চক্রবর্তী তিনিও এসেছেন মন্ত্র লাভের আশায়। আমিও জুটে গেলাম। আমরা দলে 4 জন। শুভ সকাল মিনুদি, জয়ন্তী, শুভ সকাল। হাওড়া স্টেশন থেকে ট্রেনে বিষ্ণুপুর স্টেশনে গিয়ে নামলাম। তখন শীতের সময়। স্টেশনের কাছে একটা হোটেলে ওঠা হলো। যাতায়াতের রাস্তা তো কাঁচা। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছিল কোয়ালপাড়া পর্যন্ত, তারপর হাঁটা পথ অথবা গরুর গাড়ি।
হোটেলে খাওয়া দাওয়া করে দুখানা গরুর গাড়ি ভাড়া করে আমরা 4 জন রওনা হলাম গোয়ালপাড়া অভিমুখে। তা তখনকার থেকে এখন কত সুগম হয়ে গেছে, আমরা সকালে গিয়ে বিকেলে ফিরে আসছি। গোয়ালপাড়াতে স্বামী কেশবানন্দের আশ্রমে সন্ধ্যার সময় পৌঁছলাম। স্বামী কেশবানন্দ আমাদের জয়রামবাটি যাবার অভিলাষ জেনে আমাদের সাদরে গ্রহণ করলেন। তিনি তখন সেখানে তাঁতের কাজ করতেন, অন্যান্য সব নানা কাজও আমাদের দেখালেন। তখন পরাধীন ভারতবর্ষ, সেই কারণে তখন ভারতবর্ষের প্রতি যে ভালোবাসা, যে দেশপ্রেম, তার ভারতবর্ষের প্রতি যে ভালোবাসা, দেশপ্রেম, তা তখন সমস্ত মানুষের মধ্যে চারিয়ে গেছে। সেই কারণেই তিনি তাঁতের কাজ নিজেও করতেন এবং বহু মানুষকে শেখাতেন, সেসব কথাও তিনি বললেন। আমি সেই দলের মধ্যে ছিলাম সবচেয়ে ছোট, কলেজে পড়ি, আর সবাই চাকরি করেন, তাই মনে হলো আমার প্রতি বুঝি তার স্নেহ কিছুটা বেশি। আমরা মন্ত্র নেবার আশায় যাচ্ছি শুনে বললেন, যাচ্ছ তো, কিন্তু মায়ের মন ভালো নয়, ভাই ঝিটি বড় অসুস্থ, কালকে একটি ছেলেকে মা ফিরিয়ে দিয়েছেন, কি জানি তোমাদের ভাগ্যে কি আছেন। আমাদের শুনে তো মনটা বড়ই দমে গেল। মায়ের কাছেই প্রার্থনা করছি, মা এবার যেন ফিরিয়ে দিও না। গোয়ালপাড়া থেকে মাঠে মাঠে তখন যেতে হতো, কোনো রাস্তাঘাট ছিল না। মাঠে কৃষকেরাই দেখিয়ে দিত, এদিক থেকে যেতে থাকুন আল ধরে, আর লোকজন মাঠে পেলে জিজ্ঞাসা করে নেবেন কোন দিক পানে যেতে হবে। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে রওনা হলাম। আর মাঠে কি হয়, রাস্তা দিক ভুল হবার খুব সম্ভাবনা থাকে। তো খাওয়া দাওয়া করে বিকেলের দিকে রওনা হলাম, আর ঠিক সেই আমাদের একটু ঘুরপথই হলো। আমরা একই জায়গায় পাক খেতে লাগলাম, রাস্তা তো নেই। এইভাবেই জিজ্ঞেস করে অবশেষে সন্ধেবেলা আমরা জয়রামবাটি পৌঁছে গেলাম মায়ের কাছে। তখনও মায়ের নিজের বাড়ি হলেও সেই বাড়িটি সম্পূর্ণ হয়নি, ওপরে পাটাতন হচ্ছে। আমরা সেই ঘরেই বিশ্রাম করলাম। তখন তো আর মায়ের কাছে যাওয়া যাবে না, রাত্রিতে খেতে গেলাম। আমরা বসে খাচ্ছি, কাছেই দেখা যাচ্ছে শ্রী শ্রী মা পা ছড়িয়ে বসে আছেন, আমাদের খাওয়া দেখছেন। রাত্রিতে তখন ওইটুকুই দেখা হলো। খাওয়া দাওয়ার পর বেরিয়ে এলাম, রাত্রি কাটলো। পরের দিন সকালবেলা মা স্বয়ং সেবককে পাঠিয়ে আমাদের ডেকে পাঠালেন। মনের মধ্যে একটা আনন্দের ঢেউ বয়ে গেল। আমরা 4 জনেই ভেতরে গেলাম। মামারা তো আগেই মায়ের সন্তান, তারা প্রণাম করলেন। তারপর সুরেন চক্রবর্তী গিয়ে বললেন, মা আমি শিলং থেকে এসেছি, আমাদের মন্ত্র দিতে হবে, আমি আর আরেকটি ছেলে আছে। আমাদের তো বুক দুত্তুর করছে, মা কি বলেন এই ভাবনায়। মা কিন্তু সস্নেহেই বললেন আচ্ছা। সব শেষে গিয়ে প্রণাম করে বললাম, মা আমি কলকাতা থেকে আসছি। ও তুমি কলকাতা থেকে এসেছো? মা বলছেন, তা কলকাতার ছেলেরা কেমন আছে? আমি তো ঠিক বুঝতে পারিনি মায়ের এই প্রশ্নটি। এই যে ছেলেরা কেমন আছে বললেন, সে কাদের কথা বললেন? কিছু না বুঝেই আমি বলে ফেললাম, ভালো আছেন, আমি মন্ত্র নেব মা। মা বললেন, আচ্ছা এসো। আমি বাইরে এসে মামাদের জিজ্ঞেস করলাম। মা যে জিজ্ঞেস করলেন ছেলেরা কেমন আছে, তা মা কাদের কথা জিজ্ঞেস করছেন গো? মামারা বললেন, বুঝলি না, এই রাখাল মহারাজ, বাবুরাম মহারাজ, এদের কথা বলছেন। তা আমি ভালো আছে বলে এসেছি। তা ভালোই তো আছেন তারা। মামারা তখন বললেন, তা বেশ করেছো। এরপর আমরা স্নানাদি সেরে তৈরি হয়ে বাইরে বসে অপেক্ষা করতে থাকলাম। মা পুজো শেষ করে তার ঠাকুর ঘরখানায় ডেকে পাঠালেন। প্রথমেই গেলেন সুরেনবাবু, তার দীক্ষা হয়ে গেল। তারপরে আমি গেলাম, আমাকেও তিনি কৃপা করে মন্ত্র দিলেন। একখানা কাপড় নিয়ে গেছিলাম, দীক্ষান্তে প্রণাম করে মাকে দিলাম, আর 2টি টাকাও মায়ের পায়ে দিতে গেছি। মা বললেন, মাটিতে দাও লক্ষ্মী, অর্থাৎ টাকা লক্ষ্মী। আমি কিন্তু মায়ের পায়েই দিলাম। মা সেটি তুলে নিলেন। এই আমার মায়ের কাছে দীক্ষা নেওয়ার ঘটনা।
এরপর আমরা বাইরে এলাম। সেখানে এক ডাক্তারের সঙ্গে দেখা হলো। তিনিও মায়ের মন্ত্রশিষ্য ছিলেন। মায়ের ভাইঝির চিকিৎসার জন্য তিনি সেখানে আছেন। তার সঙ্গে কোলাকুলি হলো। মনে হলো যেন কতদিনের চেনা। আসলে তা তো হবেই, তিনিও মায়ের সন্তান, আমরাও মায়ের সন্তান, যেন বহুদিন পর ভাইয়ে ভাইয়ে দেখা হলো। এই অনুভূতিটা আমরাও কিন্তু অনুভব করি। তখন ডাক্তারটি জানালেন মা ভারী খুশি হয়েছেন। কি ব্যাপার, কিসে মা খুশি হয়েছেন? আমি তো নতুন, ঠিক বুঝতে পারছি না। ডাক্তার বললেন, রাধুর খুব অসুখ, এখানে এসে দেখলাম বেদানার রস খাওয়াতে হবে রাধুকে। এ কথা শুনে মা খুব চিন্তিত ছিলেন, কারণ এখানে গ্রামে তো আর বেদানা পাওয়া যাবে না, বিষ্ণুপুরেও পাওয়া যায় না, একেবারে সেই কলকাতায় যেতে হবে। সেদিনই তোমরা এসেছো আর বেদানা এনেছো। মামারাই বেদানা নিয়ে গিয়েছিলেন। ডাক্তারবাবুর ধারণা মা সেই জন্যে খুব খুশি হয়েছেন। এ কথা শুনে আমাদেরও বড় আনন্দ হলো। কালকে লালজির কাছে পারমিতার চকলেট দিয়ে দিয়েছি, একদম লালজির সামনে। আর কল্যাণীদিও যে প্রণামী পাঠিয়েছিল, বাণী মায়ের কাছে দিয়ে দিয়েছি। তারপর মায়ের এক সেবক এরপর আমাদের বললেন যে দেখো ওইদিকে পুকুর, ওইদিকে যাও। বিকেলবেলা আমরা কামার পুকুরে যাব, সেই পুকুরের ধার দিয়ে আমাদের যাওয়ার পথ দেখিয়ে দিলেন। তা ওই দিকে লক্ষ্য করে সোজা যেতে যেতেও সেই মাঠে মাঠেই যাওয়া, রাস্তাঘাট বলে কিছুই নেই। তিনি আরও বললেন যে এই রকম দিশা করে চলে যাও সোজা নাক বরাবর। মাঠে কাউকে দেখতে পেলে জিজ্ঞেস করবে, না হলে ওই সোজাই হাঁটতে হবে। আজকে আমরা কামারপুকুর জয়রামবাটি গেলে একেবারে অন্য রকম দেখি। আমিও প্রথম যখন 98-এ গেছি তখনও এর সঙ্গে কিছু মিল পেতাম না। ক্রমশ ক্রমশ বদলে যাচ্ছে। আসলে ঠাকুর মায়ের যে জগৎজোড়া কাজ, বিশেষ করে কামারপুকুর জয়রামবাটি এক বিরাট শক্তিক্ষেত্র, তার তো প্রকাশ ঘটবেই, যাতায়াতের পথ তো সুগম হবেই, কত কত মানুষ আসবে সেখানে। আগে কামারপুকুর জয়রামবাটিতে পৌঁছনোই ছিল এক কঠিন ব্যাপার। আমার এখনো মনে পড়ে, আমি আমার বাবার কাছে কতদিন বায়না করতাম যে কামারপুকুর জয়রামবাটি চলো না, ওই ভ্রমণ সঙ্গী পড়ে পড়ে। বাবা কত জায়গায় নিয়ে গেছে, কিন্তু ওখানে যাওয়া হয়নি। আমার হাজব্যান্ডের সঙ্গেই প্রথম যাই। ওখানে যাওয়ার কথায় বাবা বলতেন থাকার বড় অসুবিধে, ও যাওয়া হবে না, যাওয়া যাবে না। আসলে মা যে বলেছিলেন যে তুমি সব তীর্থ ঘুরে আসতে পারো, কিন্তু আমার বাবা অমরনাথ গেছে, কেদারবদ্রী গেছে, কিন্তু ওই মা বলতেন এই কথাটা মায়ের শ্রীমুখের কথা, কিন্তু এখানে আসা বড় কঠিন। আমরা হাঁটতে হাঁটতে সন্ধ্যার কিছু আগেই কামারপুকুর পৌঁছে গেলাম। তখন তো সব জঙ্গলে ভরা। ঠাকুরের বাড়ি গিয়ে ঘরটর সব দেখলাম। সেখানে পুরুষ মানুষ তখন কেউ ছিলেন না, মেয়েরাই ছিলেন। বাড়ির মেয়েরা আমাদের খুব যত্ন করলেন। তা আমরা জিজ্ঞেস করলাম ঠাকুরের জন্মস্থানটি কোথায়। তারা দেখিয়ে দিলেন জায়গাটি। ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরও দেখলাম। সেখানে একটা মৃদঙ্গ ছিল। সুরেনবাবু আবার একটু মৃদঙ্গ বাজালেন। আমরাও অনেকক্ষণ ঠাকুরের ঘরে বসলাম, তারপর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। আসবার আগে রামলাল দাদার স্ত্রী ভুট্টার খই আর গুড় দিলেন, আমরা খেলাম। ভুট্টার খই মানে এখন যেটা পপকর্ন, তখন ওই কড়াইতে ভেজে ভেজে ওটা তৈরি করা হতো। আর ওখানে ডোবার মতো পুকুরে হাত মুখ ধুয়ে নিলাম। আবার হালদার পুকুরও দেখিয়ে দিলেন। পুকুরের ধারে বাঁশঝাড় আর জঙ্গলে ভর্তি, অন্ধকার হয়ে এসেছে, কাজেই সেখানে যেতে আর সাহস হলো না। তা আমাদের ছোট্ট মা তখন কি করে যাবেন? মা চান করতে যাবেন, মায়ের তাই ভয় করতো। তাই মা যখন যেতেন তখন দেখতে পেতেন মায়ের সামনে 4 জন, পিছনে 4 জন সখীরা চলেছেন। ছেলেদেরই ভয় করছে। যুগীদের শিব মন্দির দেখলাম। আমি প্রথম যখন গিয়েছিলাম তখন কিন্তু বাউন্ডারি ওয়ালের
বাইরে ছিল, মানে বাউন্ডারি ওয়ালটাই ঠিকভাবে ছিল না, ভেতরের বাউন্ডারি ওয়ালটা ছিল। আর ওইখানে হয়তো বা একটা ছোট করে ভিত, ওই পাঁচিলের ভিতটা গাঁথা ছিল, কিন্তু শিব মন্দিরটি তখন বাইরে ছিল। যুগীদের শিব মন্দির দেখলাম। এসব দেখে আমরা জয়রামবাটির পথে আবার ফিরে গেলাম। তখন সন্ধে হয়ে গেছে, পথ নেই। শুভ সকাল রেণুকাদি, রীতাদি, শুভ সকাল শুভ্রা। মাঠের দিকে আঙুল দেখিয়ে বললে লোকেরা, ওই সোজা সোজা চলে যান। তা আমরা তো আর কিছুই দেখতে পাচ্ছি না, ঘন অন্ধকার নেমে এসেছে, মাঠে জনপ্রাণীও নেই যে জিজ্ঞেস করব। ভয় হলো যে জয়রামবাটির দিকে যাচ্ছি না অন্য দিকে পথ ভুলে চলে যাচ্ছি। কোনো নিশানা নেই যা দিয়ে বুঝবো যে উত্তরে যাচ্ছি কি পূবে যাচ্ছি। কি অদ্ভুত, এটি যেন একদম রূপকের মতো। আমরাও এই ঘোর কঠিন পরিস্থিতিতে, জগতের যে কলির এক অদ্ভুত প্রভাব, এই অবস্থায় চারিদিকে হাহাকার, মর্মন্তুদ বেদনা, এই ঘোর অন্ধকারের মধ্যে, এই ঘোর তমস্যার মধ্যে একমাত্র লক্ষ্য হচ্ছে ঠাকুর আর মা। ঠিক এই যেন এই জায়গাটা পড়তে পড়তে সেইটি বোধ হচ্ছে যে এই ঘোর অন্ধকারে কিভাবে দিশা পাবে, কিভাবে নিশানা দেখবে, কি করে বুঝবো যে উত্তরে যাচ্ছি কি পূবে যাচ্ছি। খুব দূরে শুধু জঙ্গল দেখা যাচ্ছে, কিন্তু কোন গ্রামের জঙ্গল? সবাই আমরা শঙ্কিত। চলেছি তো চলেইছি, শেষে সারা রাত কি মাঠে মাঠে ঘুরতে থাকবো, নাকি অন্য কোনো গ্রামে গিয়ে উঠবো। এই সময়েই দেখতে পেলাম খুব দূরে একটা লণ্ঠনের বাতি নিয়ে কে যেন চলছে, খুব দূর থেকে দেখা যাচ্ছে। আবার তখন আলেয়া দেখা যেত। আলেয়াকে লোকে ভূত বলে, কিন্তু ওই বায়োগ্যাস জ্বলে গিয়ে ওই গ্যাসটা আবার সরে সরে যায়, আলোটাও সরে সরে যায়, মানে কত রকমের প্রতিবন্ধকতা। আমাদের তখন একটু আশা হলো বাতি দেখা যাচ্ছে, তখন নিশ্চয়ই কাছাকাছি লোকজনেরও হদিশ পাবো। আমরা চিৎকার করে ডাকতে থাকলাম, মশাই কে বাতি নিয়ে যাচ্ছেন, একটু দাঁড়ান, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমরা বুঝতে পারছি না কোথায় যাচ্ছি। আমাদের চিৎকার শুনে উনিও দেখি সাড়া দিতে আরম্ভ করলেন, এদিকে আসুন, এদিকে আসুন। বলতে বলতে আমার সত্যিই গায়ে কাঁটা দিয়ে উঠছে। মানে এমনি করেই তিনি আমাদের পথ দেখান, এমনি করেই দিশা দেখান। আমাদের গুরুদেব বলতেন যে তুমি যদি চিৎকার করো ভয়ে বাড়িতে ডাকাত পড়েছে বলে, তাহলে তোমার আশপাশের লোকজন ছুটে আসে, আর তিনি তোমার প্রাণের প্রাণ, অন্তরের অন্তঃস্থলে তিনি সদা জাগ্রত প্রহরী, তিনি তোমাকে রক্ষা করবার জন্য ছুটে আসবেন না? তোমার ডাকাত পড়েছে মানে কি, তোমার ষড়রিপু তোমাকে আক্রমণ করেছে, তখন যদি তুমি পরিত্রাহী চিৎকার করো, তিনি তোমাকে রক্ষা করবেনই করবেন। মশাই কে বাতি নিয়ে যাচ্ছেন, একটু দাঁড়ান, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমরা বুঝতে পারছি না কোথায় যাচ্ছি। আমাদের চিৎকার শুনে উনিও সাড়া দিতে আরম্ভ করলেন, এদিকে আসুন, এদিকে আসুন। আমরা বাতির দিকে লক্ষ্য করে হাঁটতে থাকলাম। ওমা, কাছে গিয়ে দেখি শ্রী শ্রী মায়ের সেবক সন্ন্যাসী লণ্ঠন হাতে দাঁড়িয়ে। আমরা জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি কি উত্তর দিলেন জানো? তিনি উত্তর দিলেন, আপনাদের খোঁজেই তো বেরিয়েছি। মা আমাকে বললেন, যাও লণ্ঠন নিয়ে এগো, ওরা রাস্তা হারিয়ে ফেলেছে। উনি আমাদের নিয়ে বাড়ি পৌঁছলেন। তা আমরা তো অবাক, শ্রী শ্রী মা আমাদের জন্য এত চিন্তা করেছেন। এই তো আমরা সবে এলাম, কোনোদিন তো আগে দেখেননি। সেই দিনই বুঝলাম যে মা আর সন্তানের নারীর টান কাকে বলে, জন্ম জন্মান্তরের নারীর সে টান। সেদিন তো রাত্রে খাওয়া দাওয়া করলাম, খাওয়ার সময় মা একটা জায়গায় তদারকি করতেন বসে বসে, দুপুরবেলাতেও তাই দেখেছি। মায়ের পায়ে বাত ছিল তো, তাই মা পা ছড়িয়ে বসতেন। সন্তানদের একটা কিছু নিজে রান্না করে খাওয়াবেন, আহা
সেই জন্য মা যেদিন কিছু না পারতেন, কিছু একটা পদ রান্না করতেন আর সকলকে যত্ন করে সেইটি পরিবেশন করতেন, কখনো নিজে, আবার কখনো বা কাউকে বলতেন। আচ্ছা, আরেকটু আছে, 12টা বাজে, 45 মিনিট হয়েছে, আর 10 মিনিট। হ্যাঁ, পরের দিন সকালে আমরা কলকাতায় ফিরে আসব। বেবিমা আবার একটা মেসেজ পাঠালেন, কোথায় গেল, এই যে, হ্যাঁ, পরের দিন কলকাতায় ফিরে আসব। গেলাম শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করতে, মাকে প্রণাম করলাম। মা তখন ভেতরের বাড়ির একটা ঘরে ছিলেন। মা একটু ছানা করে আমাদের জন্য বাটিতে রেখে দিয়েছেন। মা বলছেন, এতটা পথ হাঁটতে হবে তো, একটু না খেলে গায়ে জোর পাবে কি করে, বলে মা আমাদের তখনই প্রসাদ করে দিলেন। প্রসাদ করে আমাদের হাতে হাতে তুলে দিলেন। প্রসাদ খাবার পর আমাদের মধ্যে শিলং থেকে যিনি এসেছিলেন তিনি বলছেন, মা আমি শিলংয়ে থাকি, তা আমাদের তো সবসময় জামা কাপড় জুতো মোজা পরে থাকতে হয়, সে ভয়ানক শীতের জায়গা, আর মা সবসময় স্নান টানও করা হয় না, তাই এইসব জামা কাপড় পরে আমরা কি জব করতে পারি? মা বললেন, হ্যাঁ নিশ্চয়ই, জব করবে বই কি। আমি তো ছেলে মানুষ, আমি গিয়ে বললাম, মা কাল যে আমাকে মন্ত্র দিয়েছেন তা আমি আরেকবার আপনাকে শুনিয়ে নিচ্ছি। আমি করে জব করি এবং বলি, আপনি দেখুন। তা একেবারে কাছে গিয়ে আমি সব দেখালাম, মন্ত্রও বললাম। সব দেখে মা বললেন, ঠিক আছে, ভুলবে না, এই বলে আমার চিবুক ধরে একটু চুমু খেলেন। তারপর আমরা প্রণাম করে বেরিয়ে এলাম। ঠিক সেম ঘটনা আমার ছেলের সঙ্গেও। সে এসে যেদিন দীক্ষা লাভ হয়েছিল ওর, সেদিন বাড়িতে আসার পর আমি বলেছিলাম, কিরে ভুলে যাসনি তো? ও থতমত খেয়ে বলল, না ভুলিনি, কিন্তু তুমি এমন করে জিজ্ঞেস করলে আমার মনে হচ্ছে এখন আমি ঠিক মনে রেখেছি তো। আবার সেই দিনই ওর অক্ষয় তৃতীয়ায় দীক্ষা লাভ, এই 1 বছর হবে, সেই দিনই তো লালজি নিচে আসেন। তো সেই দিন আবার আমরা বিকেলে গেছি, রূপা আমি, আমরা 3 জন, আমরা সবাই, রূপাই নিয়ে গিয়েছিল দুবারই। তা গিয়ে ও মাকে ঠিক ঠিক এই কথাটা বলেছে, আর মাও একেবারে, মানে ঘটনাটা তো আমার তো সব তো আর মুখস্থ থাকে না, মনে থাকে না, ঘটনাটা অবশ্যই আগে পড়েছি, কেননা এই বইটা আমার বহুদিন আগেকার, 2000 সালের বই, আজ থেকে 25 বছর আগেকার। আমার ভাই আমাকে বইটা দিয়েছিল, এই যে এখানে লেখা আছে, ও লেখাটা তো আবার উল্টো পড়ছে, আদরের ছোট্ট দিদিকে আমি, ভাইফোঁটা লিখে দিয়েছে। আমার থেকে 12 বছরের ছোট, কিন্তু ওই আমাকে শাসনে রাখে তো তাই। তা যাই হোক, সেই বলছি, তার মানে ঘটনাটা পড়া ছিল, আজকে মা যেন ঘটনাটা চোখের সামনে দেখিয়ে দিলেন, যে শ্রী শ্রী মাই, মায়েদের মধ্যে মা বলছেন না যে তোমরা রইলে আমার বটের ঝুড়ি, শ্রী শ্রী মা স্বয়ং দুর্গা মাকে এই কথাটি বলেছিলেন, তোমরা রইলে আমার বটের ঝুড়ি, গাছটা, মূল গাছটা শুকিয়ে যায় কিন্তু মরে না। তা এই ঘটনাটা তো একেবারে হুবহু এক। আরেকটি ঘটনা, আমরা বৈঠকখানার ঘরে বসে আছি, দেখি আগের দিনের ঘটনা এটি, যদিও পরে মনে পড়লো বলে পরে বলছি। বইটির নাম হচ্ছে মাতৃদর্শন। এটা অনেক পুরনো সংস্করণ, এখনো এই বইটি পাওয়া যায়, একটু অন্যরকম হয়ে গেছে দেখতে। এবার যখন আসবে আমি কিনে রাখবো, বুঝলে বাবু? আগে থেকে জানাবে কবে আসছো। আচ্ছা, তারপরে যে কথায় ছিলাম, হ্যাঁ, তারপরে এই ঘটনাটি আগের দিনের, যদিও পরে মনে পড়লো বলে এখন বলছি। বলছেন শ্রীশচন্দ্র সান্যাল, আমরা বৈঠকখানা ঘরে বসে আছি, দেখি যে মা রাস্তায় কাছেই ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন। আমরা গিয়ে তাড়াতাড়ি মাকে প্রণাম করলাম, তিনি দাঁড়ালেন,
আধ ময়লা সাদা কাপড়, ঘোমটা একেবারে মাথার উপরে। আমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে বলতে বললেন, এখানে বড্ড ধুলো গো। আমরা বুঝলাম না কোন ইঙ্গিত। সেই শ্রী শ্রী মায়ের পায়ের ধুলো আজ মনে হয় যদি সঙ্গে নিয়ে আসতাম। আমরাও বুঝিনি। আমি তো পড়তে পড়তে ভাবছি এখানে বড্ড ধুলো গো, তার মানে মা কি বলছেন এই ধুলার ধরণীতে অবতরণ করতে হয়েছে স্বয়ং মহালক্ষ্মীকে। মা বলেছিলেন না যে না হলে আমার এই দশা, নারায়ণের পাশে তিনি লক্ষ্মী হয়ে বসে থাকতেন, কত কষ্ট তাকে সইতে হয়েছে। আবার শ্রীশচন্দ্র সান্যাল মহাশয়, তার মনে হচ্ছে পরবর্তীকালে মনে হয়েছে তখন তো বুঝতে পারিনি কোন ইঙ্গিত। একদম গো রীতাদি কোথায় গেল, এই যে তার মনে হয়েছে মায়ের পায়ের ধুলো যদি সঙ্গে করে নিয়ে আসতাম। আসলে তখন তো বয়স কম ছিল, বুঝতে পারিনি। যাই হোক, আমরা যেদিন আসছি সেদিন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বৈঠকখানার ঘরে এসে কাপড় চোপড় গুছিয়ে তৈরি হয়ে রওনা দিলাম। ওরা তিনজন আগে যাচ্ছেন, আমি সকলের শেষে। মায়ের ভেতর বাড়ির দরজার কাছে এসে হঠাৎ বুকের ভেতর যেন কেমন করে উঠল। মনে হলো মাকে আবার কবে দেখতে পাবো, আরেকবার প্রণাম করি। ওই দরজাতেই, দরজাটা খোলা ছিল বোধহয়, চৌকাঠের কাছে মাথা ঠেকিয়ে প্রণাম করেছি, মায়ের উদ্দেশ্যে প্রণাম করেছি। কি আশ্চর্য, আজও আমি সেই অবস্থাটি, মনের সেই ভাবটি ভুলতে পারি না। দরজা হয়তো ভেজানো ছিল, আমি চৌকাঠে মাথা রেখে প্রণাম করে মাথা তুলতেই দেখি যে চৌকাঠের উপরে আমার মাথার কাছে মা এসে দাঁড়িয়ে আছেন। আমি তো অবাক, আমার বাকরুদ্ধ অবস্থা। মা একেবারে আমার মাথার কাছে চরণ দুখানা রেখে দাঁড়িয়ে আছে। মধুরিমাদির নিশ্চয়ই মনে পড়ছে ওই গানটি, জননী তোমারও করুণ চরণখানি। এই গানটা মধুরিমাদি এর আগেও গেয়েছে। আমি তখন চৌকাঠের ওপরে গিয়ে মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করলাম। এই দেখে ওরাও ফিরে এসে প্রণাম করলেন। প্রণাম সেরে সকলে আবার রওনা হলাম। মা ওখানেই দরজায় হাত রেখে দাঁড়িয়ে রইলেন আমাদের দিকে তাকিয়ে। আমরা আস্তে আস্তে ফিরে চললাম। আবার আমরা সেই কোয়ালপাড়ায় স্বামী কেশবানন্দের আশ্রমে এসে উঠলাম। বিষ্ণুপুর থেকে আবার কলকাতায় ফেরা, দুটো খাওয়া দাওয়া সেরে গরুর গাড়িতে ফিরলাম বিষ্ণুপুর। তারপরে 1918 সালের মার্চ মাসে আমার বিয়ে পরীক্ষা, আর একটুখানি আছে। আমার মনে সংকল্প রইল যে আমার গর্ভধারিণী মায়ের এবার দীক্ষার ব্যবস্থা করতে হবে। এর আগে থেকেই তার দুই ভাই সন্ন্যাসী, মানে আমার দুই মামা, 2 মাস বয়সে আমি পিতৃহারা হই। মা আগে থেকেই তার ভাইদের কাছে শুনে শুনে ঠিক করে রেখেছিলেন যে মায়ের কাছে মন্ত্র নেবেন, যদি মা কৃপা করেন। তার অনেক দিনের সাধ, তাই আমার মন্ত্র পাওয়ার কথা শুনে মা যার পরও নয় অত্যন্ত খুশি হয়েছিলেন। পরীক্ষার পরে দেশে গিয়ে মাকে কলকাতায় নিয়ে আসব। ততদিনে আমার বিয়ে হয়ে গেছে। বাবারে, এই লাইনটা হঠাৎ, মানে বিয়ে পরীক্ষা তখনও তার হয়নি, তার আগেই আবার বিয়েও হয়ে গেছে। আমার স্ত্রীও দেশের বাড়িতে যাওয়া আসা তখন খুবই কষ্টকর ছিল। ময়মনসিংহ এসে ট্রেন ধরতে হতো। 18 বাড়ি পর্যন্ত একটা ট্রেন ছিল, আর 18 বাড়ি থেকে 8-10 মাইল দূরে আমাদের গ্রাম। সেখান থেকে যেতে হতো ওই ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, এইসব যানবাহন পেলে, আর না হলে পায়ে হাঁটো। মাঝে মধ্যে আবার ভাঙা পুল ছিল। বর্ষাকাল তখন, জুন মাস এরকম হবে বোধহয়, কি জুলাই মাস। আমি বাড়িতে গিয়েই মাকে বললাম, মা গো, তোমাকে কলকাতাতে শ্রী শ্রী মায়ের কাছে আমি নিয়ে যাব। দেশে তখনও ঠাকুরের কথা কিন্তু লোকে বিশেষ জানতো না, খুব একটা প্রচার হয়নি। দেশে আত্মীয় স্বজনকে বললাম যে মাকে
কোথায় নিয়ে যাচ্ছি। কিন্তু তারা সে বিষয়ে খুব একটা উৎসাহ দেখালো না। তারপর বললাম কলকাতা থেকে মাকে নিয়ে পুরী যাব। ইতিমধ্যে আমি আমার এক পণ্ডিত মশাইয়ের সাহায্যে পুরীতে একখানা বাড়ি ঠিক করে রেখেছিলাম চক্রতীর্থে, ছোটোখাটো একখানা বাড়ি। মাকে নিয়ে তীর্থে যাব, সেই কারণে সবাই তখন মোটামুটি মত দিলেন। সঙ্গে আমার স্ত্রীকেও নিলাম। আমার মনে মনে ইচ্ছে দুজনকে একসঙ্গে মায়ের কাছে নিয়ে যাব। তখন তো এখনকার মতো টানা রেল লাইন হয়নি, বহু কষ্ট করে শেষ পর্যন্ত কলকাতায় এসে পৌঁছলাম। এসেই দ্বিজেন মহারাজ মানে আমার ছোট মামার সঙ্গে দেখা করলাম। আগেই তার সঙ্গে পরামর্শ করে গেছি, তারই কথা মতো মা এবং স্ত্রীকে কলকাতায় এনেছি। তার সঙ্গে দেখা করতে তিনি বললেন, তোমরা এসেছো? মা কলকাতায় আছেন বটে, কিন্তু ভয়ঙ্কর অসুস্থ। এখন কারুর সঙ্গে তো দেখা করবার জো নেই। স্বাভাবিকভাবেই মনটা খারাপ শুধু হলো না, একেবারে ভেঙে পড়লাম। তখন দ্বিজেন মহারাজকে বললাম, তাহলে ওদের নিয়ে পুরী যাই, জগন্নাথ দর্শন হবে, আপনি খবরাখবর দিবেন। শ্রী শ্রী মা সুস্থ হলে আমরা আবার আসব, পুরীতে আমরা ওদের নিয়ে অপেক্ষা করি। একবার দেশে ফিরে গেলে তো আসা বড় কষ্টকর, আর তাছাড়া মায়েরও বয়স হয়েছে, মায়ের পক্ষে তো বিশেষ কষ্টকর। পুরীতে গিয়ে মাসখানেক প্রায় রইলাম, আর সমানে সমানে জগন্নাথের কাছে প্রার্থনা করতে লাগলাম। 1 মাস পরে ছোট মামার চিঠিতে জানতে পারলাম, মামা জানালেন যে মা তখনও মা সুস্থ হননি। আমাদের মনের হতাশা একেবারে যেন গেড়ে বসেছে। কি করি? শুধু 3 জনে জগন্নাথ মহাপ্রভুর কাছে প্রার্থনা জানিয়ে দিন কাটাচ্ছি। তারপরে হঠাৎ একদিন স্বপ্নে দেখি ওই যে উদ্বোধনে মায়ের বাড়িতে কাঠের সিঁড়িটা ছাদ পর্যন্ত গেছে, শ্রী শ্রী মা ওখানে দাঁড়িয়ে। কাবেরী নিশ্চয়ই আছে, কাবেরী তো ছিল, এখনো আছে কিনা আমি বুঝতে পারছি না। কাবেরী নিশ্চয়ই প্রতি মুহূর্তে স্পর্শ অনুভব করছে। মা ওখানে দাঁড়িয়ে আছেন, লাল চওড়া পাড়, গরদের একখানা কাপড় পরে ছাদের কাছে সিঁড়ির উপর থেকে মা পুরীর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ডাকছেন, আয় আয় আয়। এই দৃশ্য স্বপ্নে দেখে আমার মন চমকে উঠল। তবে 2-1 দিন পরেই ছোট মামার চিঠি, মা এখন সুস্থ হয়েছে। তার 2-1 দিনের পরেই চিঠি, মা এখন সুস্থ হয়েছেন, তোমরা শিগগির চলে এসো, দেখা হবে। আমরা তখনই চলে এলাম কলকাতায়। এসে আবার আমার সেই পণ্ডিত মশাইয়ের বাড়ি বাগবাজারে গিয়ে উঠলাম। সেখান থেকে পরের দিন হেঁটে মায়ের কাছে গেলাম। আমার গর্ভধারিণী মাকে আর স্ত্রীকে ওপরে পাঠিয়ে দিয়ে আমি নিচে বসে রইলাম। মাকে বলে দিলাম, তুমি গিয়ে মাকে আমি বিশেষ করে কাবেরীর কথাটা মনে হয় কেন, যে আমি তো দেখো কতবারই বা আমরা যাই বা গেছি বা যেতে পারি, প্রতিটি জায়গায় যেন মায়ের স্পর্শ অনুভব করা যায়। আর আমার খালি মনে হয় আমার ছোট্ট শ্বশুর মশাই, একটা 8-9 বছরের ছেলে, মাকে বসে গান শোনাচ্ছে, এলো কেসে ওই বামা কে এলো, এরকম গানের কথাগুলো। গানের স্টক ওনার বেশি ছিল না, ওই 2-1টি গানই উনি জানতেন, সেই গানটি তিনি শোনাতেন আর মা সামনে বসে শুনছেন। এই ঘটনাগুলো অদ্ভুত ব্যাপার, তিনি তার সন্তানদের কাছে কিন্তু বলেননি, এমনকি তার স্ত্রীর কাছেও বলেননি। এই ঘটনার কথা এইটুকুই, এর বেশি কিচ্ছু জানি না। কিন্তু এইটুকুই আমার যেন সেই পরম সম্পদ, লোকে লকেটের ভিতর ফুল করে রেখে দেয় না, সেই রকম। তারপরে মাকে আর বউকে পাঠিয়ে দিয়েছেন ওপরে, আর মাকে বলে দিলাম যে তুমি গিয়ে মাকে বুঝিয়ে বলবে যে তোমার বৌমাও সঙ্গে আছে, আর তোমার ভাইয়েরা মায়েরই তো শিষ্য, তা আমাদেরও যেন তোমাদেরও যেন মা কৃপা করেন।
তখন যোগীন মা কাছে ছিলেন। তিনি বললেন, তোমাদের এসব কি গো, তোমরা কুলগুরু ছেড়ে এখানে এসেছো কেন? উত্তরে মা বললেন, কুলগুরুর কাছ থেকে মন্ত্র নেব সেই ইচ্ছা আর আমাদের নেই। আমি মায়ের কাছেই মন্ত্র নিতে এসেছি। একটু একটু করে মা যেন নিজেকে প্রকাশিত করছেন। কুলগুরু হচ্ছে গুরু পরম্পরা, তার ছেলে তারা গৃহী হন এবং তারা কিছুটা হয়তো সাধন ভজন করে থাকেন, কিন্তু এক প্রকার তারা ওই পৌরোহিত্যই তাদের মূল পেশা, তার সঙ্গে ওই দীক্ষা প্রদান করা, এবং অনেক সময় তাদের মধ্যে লোভ, অহংকার ইত্যাদি ইত্যাদি প্রকট রূপে দেখা দেয়। এবং এই কুলগুরু প্রথা এক এক সময় এক এক পরিবারে ভয়ঙ্কর রূপ ধারণ করে। ছোট্ট করে একটা লাইন বলি, এটা আনন্দবাজারেই পড়েছিলাম। তখন কুলগুরু প্রথা এত চরম নিচ পথে নেমে গিয়েছিল যে বাড়িতে যখন কোনো বউ আসতো তাকে কুলগুরু প্রথম ভোগ করে দেখবে, তারপর সে তার স্বামীর সঙ্গে থাকতে পারবে। একে তো তার বাল্যবিবাহ হয়েছে, সে বিয়ের পর বাপের বাড়িতে থাকছে, তারপর সে যখন উপযুক্ত হলো তখন সে এলো শ্বশুর বাড়িতে এবং প্রথম তাকে তার সেই কুলগুরুটি ভোগ করবে। কেন? একটা ইতিহাসে বলা হয় বটে, আমাদের এই ইংরেজ শাসনের ফলে আমাদের কিন্তু এক প্রকার উন্নতিই হয়েছে। এবার সেই সময় ওই স্বামী ওই বউটির যে স্বামী সে তখন ইংরেজি শিক্ষায় শিক্ষিত, সে এবং তার একটা বন্ধু দুজনে মিলে এবার খাটের তলায় লুকিয়ে আছে। ছোট্ট মেয়েটি ভয় ঠকঠক করে কাঁপছে। তার যা বিবরণ ছিল অত আমার মনেও নেই, শুধু ঘটনাটি হঠাৎ মনে পড়ে গেল। এইবার সেই কুলগুরু যেই ঢুকেছে ঘরের ভিতর, দুই বন্ধু মিলে তাকে একেবারে জাপটে ধরে একেবারে চেপে ধরে, আর ওদিক থেকে বাড়ির লোকেরা কিন্তু গুরুকেই সাপোর্ট করে যাচ্ছে। তারপর তাকে টানতে টানতে হিঁচড়তে হিঁচড়তে সেই পুলিশের কাছে নিয়ে গিয়ে তার মীমাংসা হয়। কত কত কঠিন পথ মেয়েদের যে অতিক্রম করতে হয়েছে তার ঠিক ঠিকানা নেই। আজকে মা এসেছেন, মা আমাদের কত কৃপা করছেন সে বোধহয় আমরা বুঝতেও পারি না। তো যাই হোক, তারপরে আবার আমরা যে প্রসঙ্গে ছিলাম, তো তখন মা বলছেন, ওই শ্রীশচন্দ্র সান্যালের মা, যে কুলগুরুর কাছ থেকে মন্ত্র নেব সেই ইচ্ছা আর আমাদের নেই, আমি মায়ের কাছেই মন্ত্র নিতে এসেছি। মা অন্য কিছু না বলে শুধু বললেন, আচ্ছা। আমার স্ত্রীর আর কিছু বলতেই হলো না। এরপরে মা পুজো সেরে আমার মাকে এবং স্ত্রীকেও মন্ত্র দিলেন, দীক্ষার পরে প্রসাদ দিলেন। কিছুক্ষণ ওরা বসে আছেন মায়ের কাছে। আমার স্ত্রীকে ডেকে, তার তখন 15-16 বছর বয়স হবে, শ্রীমা বলছেন, বৌমা আমার পায়ে একটু তেল মালিশ করে দাও তো। তেল কাছেই ছিল, তা তিনি কিছু বুঝতে পারেননি। ওই শ্রীশচন্দ্র সান্যাল তার বউ, তিনি বলছেন শ্রীশচন্দ্র সান্যাল লিখছেন, তা তিনি কিছু বুঝতে পারেননি। মা বললেন আর ও তেল মালিশ করে দিল। এইটুকুই ঘটনা। তার শ্রীশচন্দ্র সান্যাল এটাই বলতে চাইছেন যে ওই 15-16 বছরের মেয়েটি কোনো অনুভূতিও হলো না বা কিছুই হলো না বটে, কিন্তু এই যে এক সংস্কার ছাপ পড়ে গেল, এই ছাপটি তাকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের গুরুদেব তাই বলতেন যে তিনি কৃপা করে আমাদের 10 বছরের পথ 1 বছরে এগিয়ে নিয়ে যান। তিনি কিভাবে কাকে টেনে নিয়ে যান সে আমরা কেউই জানি না। রাধুকেও আমার স্ত্রী দেখেছিলেন, আমি অবশ্য রাধুকে কখনো দেখিনি। আমার মা বললেন মাকে যে, মা আমার ছেলে এসেছে, আপনাকে প্রণাম করতে চায়। তা তখন নিয়ম না থাকলেও দুপুরবেলাতেই গেলাম প্রণাম করতে। আমি আগে শুনেছিলাম আমার পণ্ডিত মশাইয়ের কাছে, উনি স্মৃতিতীর্থ ছিলেন, যে মন্ত্র জপ করলে গুনতে হয়, না গুনলে মন্ত্র নিষ্ফল হয়। তা আমার মনটাতে কেমন একটা লাগলো এই কথা শুনে, কারণ আমি তো এমনিও মন্ত্র জপ করি,
কারণ যখন রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা এমনি যখন বসে আছি, বহু বহু সময় কি কর গুণে তো করি না, এমনি জপ করি। এই কথাটা মাকে জিজ্ঞেস করলাম, মা, না গুনলেও কি জপ সিদ্ধ হবে? মা গম্ভীরভাবে উত্তর দিলেন, হ্যাঁ হবে। তাকে প্রণাম করে আমরা ফিরে এলাম, কারণ মায়ের শরীর তখন খুব একটা ভালো না থাকলেও তুলনামূলকভাবে সেদিন একটু ভালো ছিল। এই আমার মাকে শেষ দর্শন 1918 সালের জুন মাস। তারপরে 1920 সালে তো মায়ের দেহই চলে গেল, কাজেই স্থূল দর্শন আর হয়নি। আজকে এই বইটাও কিন্তু আগে থেকে আমি ঠিক করে রাখিনি। সকালবেলা একটু তাড়াহুড়ো ছিল, শরীরটাও ভালো লাগছিল না, মাকেই বলছি, মা গো, তুমি তোমার কোন কথা আমাদের কাছে আজকে প্রকাশ করবে, কোন বইটা বার করব? মা আমার হাতে কিন্তু এই বইটা তুলে এই পাতাটাই এরম করে খুলিয়ে দিলেন। মানে আমি আগে থেকে কিচ্ছু ভেবে রাখি না, সবটাই মায়ের কৃপা, ঠাকুরের কৃপা, গুরু কৃপা। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় মা। আজকে আবার আমাদের দেখা হবে বেদান্ত দর্শন ফেসবুক পেজে রাত 8টায়। আসাতো মা সদ্গময়, এই বিশেষ অনুধ্যানটি আমরা বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে শুনব নতুন বছর উপলক্ষে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।